এখানেই প্রথম আমাদের আজকে আপনি কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একটা পিকনিক হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা ওই ডাবল ডেকার বাসে করেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গেছি। এখন দুর্ঘটনা তো আসলে বলে কেউ আসে না, এখন এটা আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি বলবো যে এটা কাউকে দোষ দেওয়ার চাইতে এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে স্টুডেন্টদেরকে বাকি যারা আছেন তাদেরকে কীভাবে সেফলি আইআইটিতে পৌঁছানো যায়, যারা আহত হয়েছেন তাদের কীভাবে চিকিৎসা করানো যায়। এবং আমি বলবো যে এই ঘটনাটা একটা দুর্ঘটনাবশত ঘটে গেছে। কাজে আমরা এটা নিয়ে আসলে আমি বলবো যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের আইন পক্ষ থেকে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের 5 সদস্যের। আমাদের প্রধান হচ্ছে প্রো ভাইস চ্যান্সেলর, নাম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। জি হ্যাঁ, তো প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে আমাকে চেয়ারম্যান করে একটা কমিটি গঠন করা হয়েছে, সঙ্গে ডিনরা আছেন এবং রেজিস্ট্রার এবং কাউন্সিলর। আচ্ছা, আপনি তো তদন্ত ছাড়াই নিছক দুর্ঘটনা বলে ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দিলেন, তাহলে আপনি আবার তদন্ত করবেন বিষয়টা কেমন? এখানে আমি কিন্তু একটা পারসেপশন থেকে বললাম যে এটা একটা দুর্ঘটনা। তদন্ত করার পরে বোঝা যাবে এটা আসলে দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার মধ্যে। তদন্ত কমিটিকে কতদিনের মধ্যে রিপোর্ট দিবে? এটা আসলে আমি এখন জানতে পারলাম যে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার উনি তো এখন ওই ময়মনসিংহ মেডিকেলে আছেন, তো ওখান থেকে আমি বলছি যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা কবে নাগাদ দিবেন এটা আমাকে এখনও পর্যন্ত বলা হয় নাই, আমি এটা অফিসিয়াল নোটিশ করা হলে আমরা বলতে পারবো। এছাড়াও অনেকেই কিন্তু আসলে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সেটা কি আপনারা কিভাবে দেখছেন? নেশাগ্রস্ত অবস্থায় থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে আমাদের স্টুডেন্টরা আমাদের সকালবেলায় ওরা টিচারদের সাথে এসছে। এখানে আমি আগে বলেছি যে বছরের পর বছর ধরে আমরা পিকনিকটা করতেছি, এখানে নেশা করার তো কোনো প্রশ্নই আসে না। আরেকটা প্রশ্ন হচ্ছে সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা এবং আমাদের ক্ষেত্রে ব্যাপক খারাপ থেকে বের করে দেওয়ার মতো ঘটনা স্টুডেন্টদের এই বিষয়ে কি বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যবস্থা? আমি সেজন্য আইআইটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আমি জানি না আসলে আমি প্রো ভাইস চ্যান্সেলর অ্যাক্টিং হিসেবে আছি, আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হেডও। তাই আমাদের আরেকটা পিকনিক হচ্ছিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, সেখানে আমি গিয়েছিলাম। আমি ওখান থেকেই সরাসরি এখানে চলে আসলাম। তো আমি এসে আমি জানি না আপনাদের সাথে যদি কোনো দুর্ব্যবহার করা হয়ে থাকে, আমি জানি না আসলে কে আপনি গাফিলতির কোনো বিষয় মনে করছেন না? এটা কি এটা আমি আসলে এটা ওই তদন্ত কমিটি পুরোপুরি না করা পর্যন্ত আসলে বলা মুশকিল। এখানে আসা যাওয়ার জন্য কোন ধরনের যানবাহন ব্যবহার করা হবে এই ধরনের কোনো নির্দেশনা দিয়েছিল কিনা? আমার জানা মতে এই ধরনের কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়। নিহতদের রিসোর্ট কর্তৃপক্ষ আপনাদেরকে বলেছে কিনা যে আসলে তাদের এই রিসোর্টে আসতে গেলে কি ধরনের যানবাহন ব্যবহার করা যাবে কি যাবে না? তাহলে তাদের দায় আছে কিনা আপনি কি মনে করেন? আমি তো সেটাই বললাম যে আমি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তো আমরা অবশ্যই সবার সাথে কথা বলবো এবং কথা বললে কার দোষ বা কার কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা বের করতে পারবো। আপনি যেটা আমি বললাম আগে থেকে আমি বলেছিলাম নিহতদের প্রতি আপনাদের কোনো পরিচয় হয়েছে মানে হবে কিনা আমরা এখন আইআইটিতে যাব। এখন এটা টু আর্লি টু সে নিহতদের পক্ষ থেকে মামলা করবে কিনা, গার্ডিয়ানদের সাথে আমরা কথা বললে তখন সেটা আমরা ঠিক কথা বলতে পারবো। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ রাকিবুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর অ্যাক্টিং এবং হেড ট্রিপলি। যমুনা দাদা সবাই একটু গাড়ি বের হবে প্লিজ, একটু পিছনে যান। গাড়িগুলো কার? কেউ আটকাবে না।